রাজনৈতিক এক নেতা সে স্বপ্নে যোগে দেখতাছে সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর সে এখন জান্নাতে যাবে। জান্নাতে যখন সে রওনা দিল তখন কিছু ফেরেশতারা তাকে আটকে দিয়েছে, বলেন ভাই আপনি কোথায় যাচ্ছেন? নেতা বলছে আমি জান্নাতে যাব। ফেরেশতারা বলছেন জান্নাতে তো যাবেন, কিন্তু জান্নাতে কিছু সংস্কার কাজ চলতেছে, একটু সময় লাগবে। সে নেতা বলতেছে তো একটু জাহান্নাম থেকে ঘুরিয়ে আসো, সময়টা কাটানো যাক। তখন নেতা বলতেছে যখন জান্নাতে সংস্কার কাজ চলতেছে তখন একটু জাহান্নাম থেকে ঘুরে আসি। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে তাকে ঘোরাতে নিয়ে গেল, হঠাৎ ইতিমধ্যে তার সাথে ইবলিসের সাথে দেখা হয়ে গেল, শয়তানের সাথে দেখা। শয়তান তাকে জাহান্নামের এদিক ওদিক ঘোরাচ্ছে, আর সে জাহান্নামের সৌন্দর্য দেখে উপভোগ করছে আর বলছে আহারে কত সুন্দর জাহান্নাম, দুনিয়ার ভিতরে কত রকমের খুন, কত রকমের রাজনৈতিক পলিটিক্স, কত রকমের চাঁদাবাজি টেন্ডারবাজি, কত রকমের ষড়যন্ত্র, এগুলো আমার ভালো লাগে না, আমি এগুলোর ভিতরে যাইতে চাই না। আর জাহান্নাম কত সুন্দর, কত সুন্দর করে সাজানো গুছানো, কত সুন্দর সুইমিং পুল, দুধের নদ, কত চমৎকার ফল ফ্রুট, কত সুন্দর খাওন দাওন, নাচ গান হচ্ছে, ঢোল বাজনা। ফেরেশতাকে ডেকে বলতেছে ফেরেশতারা জান্নাতে সংস্কার কাজ চলতেছে, ফেরেশতা চলতে থাকুক, জান্নাত আমার দরকার নেই, আমি জাহান্নামেই থেকে যাব। ফেরেশতারা বলছেন আপনি কি সিদ্ধান্ত নিছেন কি বুঝে শুনে নিছেন? এটা কিন্তু জাহান্নাম। তখন বলছে হ্যাঁ আমি বুঝে শুনেই নিছি, আমি জাহান্নামেই থাকবো, আমি জান্নাতে যাব না, জান্নাতে সংস্কারের কাজ চলতেছে, চলতে থাকুক। ফেরেশতারা যখন তার পারমিশন নিয়ে তাকে জাহান্নামে দিল, 2 দিন পর 3 দিনের দিন যখন তার জাহান্নামের আযাব শুরু হয়ে গেল, তার চামড়া পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আবার চামড়া হচ্ছে, আবার আগুনে ফালাচ্ছে, আবার তাকে আগুন থেকে উত্তোলন করছে, আবার উঠাচ্ছে। এখন সে হাউমাউ করে কান্না করতেছে, বলেন ফেরেশতারা এটা কেমন হলো? আমি তো জাহান্নামে সুন্দর সুন্দর রমণী দেখেছি, সুন্দর সুন্দর খাবার দেখেছি, দাবার দেখেছি, এত সুন্দর দুধের নদ, কত সুন্দর মদ পান করতেছে, নাচ গান করতেছে, এগুলো কোথায় গেল? জাহান্নামের আযাব তো আমার সহ্য হচ্ছে না। তখন ফেরেশতারা বলল আপনি না দুনিয়ার নেতা, আপনি কি কিছু বোঝেন না? এইরকম দুনিয়ার ভিতরে অনেক আছে মনে করছে হুজুর কিছু বোঝে না, ওনারাই সব বোঝে, এ কথা ঠিক কিনা? তখন যখন বলল আপনি কি কিছু বোঝেন না, দুনিয়ার ভিতরে যখন রাজনৈতিক নেতা আপনি, যখন ইলেকশন আসে তখন বলেন ফ্ল্যাট দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, বলবেন গরিব দুঃখীর মুখে 2টা ডাল চাল উঠাইয়া দিবেন, আরো কত রকমের বড় বড় প্রতিশ্রুতি দিয়া বসে থাকেন, ভাঙা রাস্তা ঠিক করে দিবেন। আর যখন এমপি হন, মন্ত্রী হন, যখন প্রধানমন্ত্রী হয়ে যান, এমপি হয়ে যান, চেয়ারম্যান মেম্বার, তখন ডাইল গম চুরি করা শুরু করিয়া দেন, এবং কি গরিব দুঃখী যে প্রাপ্তটা সেটাও তাদেরকে দেন না, মাইরে খান। আর আপনাদের দুনিয়ার ভিতরে যখন আপনারা ওটা করেন, আপনারা মনে করেন ওটা অ্যাডভার্টাইজ, ওটা হলো দুনিয়ার অ্যাডভার্টাইজ, ভালো ভালো দেখাইয়া যখন জেতেন ইলেকশনে তখন আর মনে থাকে না। ঠিক কিনা বলেন? এই রকমের আপনি যখন জাহান্নামে যখন দুধের নদ দেখছেন, যখন সুন্দর রমণী দেখেছেন, সুন্দর সুন্দর খানা পিনা দেখেছেন, এগুলো সব হলো যাইয়া জাহান্নামের অ্যাডভার্টাইজ। আপনি তো অ্যাডভার্টাইজ দেখেছেন, আপনি কি বুঝেন না? আপনাকে বলা হয়েছিল, আপনি বুঝে শুনে নেন, এখন বোঝেন ঠেলা, জাহান্নামের আগুন সহ্য করতে হবে, এখন সহ্য করেন। তাই ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলতেছি, জুলাইয়ের আন্দোলনের পর এখন দেশ স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু স্বৈরাচাররা কিন্তু এখনো কিন্তু গাপটি মেরে বসে আছে।
আন্দোলনকারীদের উপরে এখনো হামলা চলতেছে, মামলা চলতেছে, এগুলো কিন্তু সঠিক কথা, কিন্তু বানোয়াট না। ইলেকশন নিয়ে পায়তারা চলতেছে, অনেক দেখছি, অনেক রকমের ইলেকশন দেখছি আমরা, অনেক ক্ষমতাশীল ব্যক্তিদেরও দেখেছি, অনেক রকমের প্রতিশ্রুতি দেখেছি। সুতরাং এখন আপনাদের সময়, ওই অ্যাডভাইসের ভিতরে আপনারা পড়িয়েন না। অ্যাডভাইসের ভিতরে না পড়ে এখন বর্তমানে বাংলাদেশের একটি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং ইসলামী আন্দোলনের বাংলাদেশের ছায়াতলে আসেন। ইসলামী আন্দোলন যদি আলহামদুলিল্লাহ যদি সরকার প্রতিষ্ঠিত করতে পারে, ইনশাআল্লাহ গমখম থাকবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি থাকবে না, ভাঙা রাস্তার ওই যে ভাঙা রাস্তা ইটপাটকে এরা খাবে না। কেননা তারা এরা ওয়াদাবদ্ধ হইলে সে ওয়াদা রাখার চেষ্টা করবে। কেননা দিনপন্থী লোক, এরা আল্লাহ ভীরু লোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা নায়েবে আমির, যারা ক্ষমতায় বড় বড় লিডার আছে, তাদের আমল আখলা দেখলে মনে হয় কি বলবো আমি, আমার কিছু বলার নাই। আমি তো সাধারণ নিম্ন শ্রেণীর একজন মানুষ, এখনো আলেমও না। সুতরাং আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, ওই অ্যাডভাইস মার্কা নেতাদের খপ্পরে আপনারা আর পড়িয়েন না। আপনারা একজন দিনী, একজন ইসলামিক দায়কে আপনি দেশের ভিতরে রাষ্ট্র শাসন করার জন্য উপযুক্ত মনে করে তাদেরকে বসান। সুতরাং ওই অ্যাডভাইসের ভিতরে যদি পড়িয়া যান, ওই নেতা যখন স্বপ্ন দেখেছে, ওই নেতার মতন অবস্থা আপনাদেরও হবে। অপেক্ষায় থাকুন। আওয়ামী লীগ চলে গেছে, কি হয়েছে, আরো বড় বড় দল আছে, যখন তারা ক্ষমতায় আসবে আপনাদের ওই নেতার মতন কিন্তু পিঠানো কিন্তু পাছা লাল করে দেবে। সুতরাং পাছা লাল হওয়ার আগে সাবধান হয়ে যান। ওই নেতা যেমন ফান্দে পড়িয়া এখন কান্না কইরা কোনো উপায় নাই, আমরাও দেখতেছি দিন দিন আমাদেরও বোধ হয় এইরকম দিন আসবে, যদি ভুল করে রাজনৈতিক ব্যক্তিদের ভুল করে বসাইয়ে দিই ক্ষমতায়। সুতরাং আমাদেরও সেই দিন আর গুনতে দেরি হবে না, যেখানে আপনি মায়ের শিকার হবেন আমিও শিকার হব। সুতরাং এখনো সময় আছে, সমাধান হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পেজটি একটি লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে দিবেন।